হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমি মুক্তি এমবি ডেলি ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজ আর একটি নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 11টা, আর এখন আমি মামামকে স্নান করিয়ে মামামকে রেডি করে দিলাম। আজকে সকাল সকালই দুধ দিয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাল দিয়ে নিচ্ছি মাম্মামকে। আর এখন হরলিক্স দেবো না, যেহেতু অনেকই আজকে বেজে গেছে, তো একবারে মাম্মামকে সকালের খাবার খাইয়ে দেবো। কালকে দুপুরবেলায় বেগুন ভাজা করব বলে একটা বেগুন কেটেছিলাম। বেগুনটা বেশ বড় ছিল, অর্ধেকটা ভাজা করেছিলাম আর অর্ধেকটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেগুন তো সেরকম কেউ খায় না, মাম্মামও খায় না, আমার বড় খায় না, আমি একাই খাই। আর যদি বেগুনে বীজ থাকে তাহলে তো আমি খাই না। তো এই বেগুনটা দেখছিলাম খুবই ভালো, দুটো এনেছিল, দুটোর একটাতেও বীজ ছিল না। কালকে রাতে রুটি করেছিলাম, আমি খেয়েছিলাম না, তো রয়ে গেছিলো। সেই রুটি দিয়ে আর বেগুন ভাজাটা এখন আমি খেয়ে নেব, আর মামামকে দুধ আর রুটি দিয়ে মামামকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেজে রেখে আসলাম। এখন আমি অল্প কটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে, সেগুলো কেচে দিচ্ছি। কালকে রাতে কি হয়েছে জানো? আমার বর কালকে রাতে হোটেল থেকে এসে জুতো খুলে যেরকম ঘরে আসে সেরকম এসেছে, দৌড়ের দাঁড়িয়ে থাকে। আজকে সকালবেলায় ও যখন হোটেলে যাবে দরজা খুলে দেখছে ওর একটা জুতো নেই। আমিও খুঁজছি, ও খুঁজছে, সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তো লাস্টে আমি আমার বরকে বলছি মনে হয় কুকুরে নিয়ে গেছে। আর কুকুর আসবে কোথা থেকে? আমাদের ফ্ল্যাটে কুকুর ঢোকার তো জায়গাই নেই। আবার ফুকফাক করে যখন গেট খোলা থাকে তখন ঢুকে যায়। হ্যাঁ, তো হয়তো নিলেও নিতে পারে, তোমার বরকে বলছি হয়তো নিলেও নিতে পারে। তুমি এক কাজ করো, যাও নিচের ফ্লোরে গিয়ে দেখছে যে ওর জুতো পড়ে রয়েছে, মানে জুতোর ছোল একেবারে কেটে কুটি কুটি করে ফেলেছে, কিন্তু জুতোর উপরটাতে কিছু করেনি, জুতোর ভেতরে যে সোলটা থাকে সেটা ছুঁড়ে কুটি কুটি করেছে। বরের দু জোড়া জুতো, এক জোড়া যখন নোংরা হয় আমি ধুয়ে দিই, ও আর এক জোড়া থাকে, সেই জোড়া পরেও হোটেলে যায়। সকাল সকাল বাজারে গেলে অনেক রকমের সবজি পাওয়া যায়। মামার স্কুল ছুটি, সকাল সকাল কারোরই ওঠা হচ্ছে না, বাজারঘাটও তেমন একটা আনা হচ্ছে না। তো বরকে বলেছিলাম এঁচোড় রান্না করব আজকে, খাসির চর্বি নিয়ে এসো। তো অল্প একটু মাংস আর একটু চর্বি দিয়ে ও নিয়ে এসে দিয়ে গেল, এক্ষুনি দিয়েই চলে গেল। আমি সবজিগুলো সমস্ত এক এক করে বানিয়ে নিচ্ছি। করব আজকে খাসির চর্বি দিয়ে এঁচোড় রান্না করব, ঝিঙে ভাজা করব, আর পটল ভাজা করব। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আমি ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আগের দিন বাজারে গেছিলো, প্রায় 4-5 দিন হয়ে গেছে, ছোট একটা ইঁচড় পেয়েছিল, ছোট বলতে ওই মাঝারি সাইজের মতো একটা ইঁচড় পেয়েছিল, এনেছিল, দিয়ে আমি অর্ধেকটা রান্না করেছিলাম। তো সেদিন বরকে বলেছিলাম যে খাসি চর্বি নিয়ে এসো, এঁচড় দিয়ে রান্না করব। তো ওই দিন আবার ও সারাদিন হসপিটালে কাটিয়ে এসেছিলো। ওই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হোটেলের একজন স্টাফের ডেঙ্গু হয়েছে, তো সারাদিন হসপিটালে ছিল, আনা হয়েছিল না। তো আমি অর্ধেকটা সেই দিন এমনি রান্না করেছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। রান্নাঘরের সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাচ্ছি। স্নান করে এসে তাড়াতাড়ি করে 3 উনুনে 3টা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মাথায় আজকে একটু তেল দিলাম, দিয়ে স্নান করলাম, কি যে শান্তি লাগলো। আজকে প্রায় 4-5 দিন হলো মাথায় তেল দিই না। তেলটা ফুরিয়ে গেছে, আমার বরকে বলবো, মনেই থাকে না। আমিও যখন রাস্তায় যাই তখনও মনে থাকে না, এই করে করে আর মাথায় কদিন তেল দেওয়া হচ্ছে না। দিয়ে মাম্মামের তেল ছিল, সেই তেল দিয়ে আমি স্নান করে নিলাম।
এবার আমি পুজোটা দিয়ে নিচ্ছি। ফুল তো গাছে একদম অল্প কটা ধরেছিল, ওই অল্প কটা ছিল সেগুলো দিয়ে আর কটা তুলসী পাতা দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে বসাবো হচ্ছে খাসির চর্বি। প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দেবো। এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিলাম। পটলগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে ভাজা করলে খুবই সুন্দর লাগে। আগে আমি লম্বা লম্বা করে কেটে ভাজা করতাম, তো একদিন আমার চা করেছিল, তারপর থেকে আমি এইভাবে ছোট ছোট করে ভাজা করি, খেতে দারুণ লাগে। আর লম্বা লম্বা কেটে ভাজা করার থেকে এইভাবে ভাজা করলে খুবই সুন্দর লাগে খেতে। তোমরাও একদিন এইভাবে কেটে ভাজা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এবার আমি ঝিঙেগুলো ভাজা করে নেব। ওদিকে মাটন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকার সিটি বন্ধ করে রেখে দিয়েছি, খানিকক্ষণ পরে খুলবো। রান্না আমার প্রায় হয়ে এসেছে, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু এঁচড় হলেই হয়ে যায়। আর পেঁয়াজটা ভেজে নিয়ে এবার আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে আমি আলুগুলো আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এঁচড় দিয়ে দিলাম। হ্যাঁ, এঁচড়গুলো কিন্তু আমি সিটি মেরেই নিয়েছি, বেশি না, আমি দুটো সিটি মেরেছি, নাহলে বেশি মারলে হয়তো গলে যেত বেশি। আর এই এঁচড়টা একদম কচি, তো তাও আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। এঁচড়টাও হয়ে গেছে, এবার আমি নামাবো। তার আগে দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর টেস্ট আসে। আগে দিতাম না, এখন দিই, বেশ ভালোই লাগে। রান্না করে নিয়ে থালা বাসন মেজে রান্নাঘর গ্যাস সমস্ত কিছু আমার ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো। মা, চলে আসো খাবা। এই যে মামামের ভাত বেড়ে নিয়েছি, মামাকে খাওয়াবো। আর এই যেখানে কি করছে দেখো, ছবি আঁকছে। সারা দিন শুধু ছবি আঁকা, ছবি আঁকা, ছবি আঁকা, ছবি আঁকা ছাড়া ওর আর কিচ্ছু নেই। আবার হাসে, আবার হাসে, আবার হাসে। চলো ভাত খেয়ে নিবা, আসো। চলো চলো, পরে করবা, চলো চলো। ওটা বন্ধ করে রাখো। আর একটু খানিক না, চলো। ভাত খেয়ে পাপা চলে এসে বকা দেবে যদি দেখে যে মামা ভাত খায়নি। বসো, দাঁড়াও আমি দরজাটা দিয়ে নিই। চলো বসো। আমার ফোন দেবো? আচ্ছা দিচ্ছি, বসো। একদম না? তাই? তাই? আচ্ছা ঠিক আছে। চলো বন্ধুরা, এখন আমি মামামকে খাইয়ে নেব, আমার বর এখনো আসেনি, ও আসলে তারপরে খাবো। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও। টাটা, বাই বাই।